হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই করি। তো আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে করে নিয়ে, দাদা দিদি ভাই বোন সবাইকে সাথে করে নিয়ে কিন্তু স্টার্ট করছি। তো এখন থেকে আজকের দিনটা শুরু হলো। তো আজকে সকালে আমাদের তো ভীষণ দুরবস্থা, আর কি দুরবস্থা সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে থেকে দুরবস্থাটা শুরু হয়নি, শুরু হয়েছে কালকে দুপুরের হ্যাঁ, দুপুর 2টোর পর থেকে শুরু হয়েছে। তো কি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, আর সেটা জানতে গেলে তোমাদেরকে এই ভিডিওতে চোখ রাখতে হবে, আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে, স্কিপ না করে। তো চলো, আমি এই যে এখন রেডি হয়ে গেছি ডিউটি যাব বলে, আর তার সঙ্গে এসে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি। আর যেই দুরবস্থা আমাদের সঙ্গে হয়েছে সেটা কাল দুপুরে, তো গতকাল দুপুর থেকে হচ্ছে, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি ডিউটি যাব বলে, আর এই দেখো আমার হাতে হচ্ছে ব্রেড, আমি খাচ্ছি। তো আমি ব্রেডটা খাচ্ছিলাম, সেই জন্যে কিন্তু বেশি কথা বলতে পারিনি তখন। তো আমার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন বেরোবো। আর ছেলে ওদিকে ওয়েট করছে, ছেলেকে নিয়ে যাব কোম্পানিতে, তারপরে তোমাদের দাদাভাই ওকে স্কুলে নিয়ে যাবে। তো আজকে অনেকটা লেট হয়ে গেল। আর কি দুরবস্থা হয়েছে চলো সেটা তোমাদেরকে বলছি, একটু ওয়েট করো, এক্ষুনি বলবো। তো যেই দুরবস্থার কথা তোমাদেরকে বলছিলাম সেটা হলো, গতকাল দুপুরের পরে আমি যখন স্নান করে এসেছি তার কিছু সময় পরে তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে জানো তো, বেসিনে জল আসছে না, কোনো কলে জল আসছে না, ট্যাঙ্কিতে জল উঠছে না, তো মোটরে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমি বললাম তুমি একটু দেখো না কি হয়েছে। তো ও কিন্তু এদিক ওদিক চেক করে দেখলো, দেখে ও যেটা বুঝলো যে হয়তো মোটরেই কোনো প্রবলেম হয়েছে, কারণ মোটরটা তো জলের তলায়, আর যেহেতু কাল সানডে ছিল সেই জন্যে তো ঠিক করতে পারিনি। তো সেই জন্যে আজকে ওটা ঠিক করা হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাম্মামকে খাইয়ে দিচ্ছি আমি, কারণ ওর স্কুলে যাওয়ার লেট হয়ে যাবে, ওই জন্য সকালে আমাকে খাইয়ে দিতে হয়। তো আদি আবার কি করছে, নিজে নিজে ভিডিও করছে, বলছে যে দিদির ভিডিও আমি করে দিয়েছি, আমার ভিডিওটা কে করে দেবে, তুমি তো আমাকে খাওয়াচ্ছ, তো আমি নিজে নিজেই ভিডিও করি। তো আমাদের হয়েছে আজকে দুর্দশা, আর সেই দুর্দশাটা হলো আমাদের বেসিনে জল আসছে না, আমাদের ট্যাঙ্কিতে জল উঠছে না, হয়তো মোটরটা খারাপ হয়ে গেছে, আর সেই জন্য পাশের বাড়ি থেকে দেখো বালতিতে করে জল নিয়ে বেসিনের পাশে রেখে দিয়েছি। এই যে এই বালতিটাতেও জল ছিল, আর এই দেখো সকালে ছেলে মেয়েকে ভাত খাইয়েছি, এইগুলো মাজতে পারিনি, কড়াইটা মাজতে পারিনি, এটা কালকে রাতের। আর এই যে আজকে রান্নাটা কি হয়েছে সেটা দেখো, একদম লেটেস্ট, মানে ফ্যানে ভাত, আলু দিয়ে ফ্যানে ভাত রান্না হয়েছে। তো আজকে দুপুরে আমরা এটাই খাবো, সকালে ছেলে মেয়েকে এটা খাইয়ে দিয়েছি। তো এটাই আজকে খাবো, কারণ হচ্ছে রান্না বান্না কোনো কিছু করার মতো পরিস্থিতি নেই, জল ছাড়া কোনো কাজ হবে না। এই যে পাপাকে ভাত খাইয়ে দিয়েছি, ও এখন বসে আছে, আমি রেডি হব স্নান করে, তারপরে ও যাবে। আর এই যে এইদিকে আরোহী রেডি হচ্ছে, ওকে আমি রেডি করিয়ে দিয়েছি, জামা টামা পরিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়েছি, এবার ও একটু কাজল টাজল পরছে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদিভাইয়ের বেড কভারটা এখানে এরকম কেন, দুটো বেড কভার কেন। তো আমি তোমাদেরকে বলে রাখি, আমার এই যে নিচের বেড কভারটা দেখছো না, এই যে আকাশি কালারের বেডশিটটা, এটা মানে 15-20 দিন মানে হয়েছে ব্যবহার করছি নতুন, কিন্তু বেড কভারটা পুরো তুলো তুলো উঠে গেছে, যার কারণে এই রেড কালারের বেড কভারটা ওপরে পেতে দিয়েছি। আর আমি একদম ওই দানা দানা উঠলে না ওটার ওপরে শুতে পারি না, আমার পিঠে প্রচণ্ড অসুবিধা লাগে, গা হাত পায়, যার কারণে আমি এরকমভাবে এটা পেতে রেখেছি, তো শুতে অসুবিধা হচ্ছে না। তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপরে আসছি। তো যথারীতি আমি কিন্তু ডিউটিতে চলে গেছিলাম, আর ডিউটিতে যাওয়ার পরে কিন্তু ভীষণ বড় একটা বিপদ আমার সঙ্গে ঘটে গেছে আজকে। তো কি বিপদ ঘটেছে সেটা তোমাদেরকে বলবো। ভীষণ টেনশানে পড়ে গেছিলাম আমি, কি করব বুঝতে পারছিলাম না, হাত পা অলরেডি কাঁপা শুরু হয়ে গেছিল। তো সবটাই তোমাদেরকে বলবো, তার আগে দেখে নাও, এই দেখো বেসিন দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে। তো এটার একটা কারণ আছে, সেটা বলছি। আর দেখো আমি এখন খিদে পেয়েছে বলে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ডিমের অমলেট করব। তো ডিমের অমলেটটা আমি করি, আর তোমাদের সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করি যে কী জন্যে আমার টেনশন হয়েছিল, কি হয়েছিল।
তো ঘটনাটা হলো, আমি তো আদিকে নিয়ে স্কুল, মানে আদিকে নিয়ে ডিউটিতে গেছি, সেটা তোমরা জানো। তো ওকে স্কুলে দিতে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু যায় কিংবা তোমাদের দাদা ভাই যায়। তো আজ যেহেতু আমাদের কোম্পানিতে বস চলে এসেছিল, তো সেই জন্যে তোমাদের দাদা ভাই বেরোতে পারছিল না, বসের সঙ্গে সঙ্গে ছিল। আর ওর বন্ধুও সাথে ছিল, যেতে পারছিল না। তারপরে একটা টাইম বার করে আমি বললাম, যাও, আমি বসের সঙ্গে আছি, তুমি যাও, বসের কি লাগবে, কি দরকারি জিনিস আমি সেগুলো দিচ্ছি। তো সেই জন্যে তোমাদের দাদা ভাই গেছে, গেছে তো গেছে, গেছে তো গেছে, আর আসে না। যে মানুষটা 15 মিনিটের মধ্যে চলে আসে আমার বাড়ি থেকে, কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিট আদির স্কুল, 15 মিনিটও লাগে না, 10-12 মিনিটের মধ্যে চলে আসে, সে 1 ঘন্টা হতে যায় আসছে না। আমি তো পথ চেয়ে বসে আছি, আমার টেনশন হচ্ছে, হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, আমি শুধু এদিক ওদিক দেখছি। আর জানো না, আমার মনের মধ্যে এত কুডাক ডাকছিল, কেন জানি না, আমি শুধু ভগবানকে ডাকছি, মা বিপত্তারিণীকে ডাকছি, মা সিদ্ধেশ্বরীকে ডাকছি, যে মা তুমি আমার মানে স্বামী সন্তানকে রক্ষা করো। কি হলো, কেন আসছে না, কি বিষয়? ফোনটাও ফেলে রেখে গেছে, ফোনও করতে পারছি না, রাগও হচ্ছে যে ফোনটা কেন ফেলে গেছে, কিছু করতেও পারছি না। তারপরে আমি মানে কি করব দিশা খুঁজে পাচ্ছি না। তারপরে এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে আমি বেরিয়ে গেছি, বলছি না, আমি খুঁজতে যাব, দেখি কি হয়েছে। তারপরে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আমি সোজা চলে গেছি গড়গড় করে আদির স্কুলে। স্কুলে গিয়ে দেখি ছেলে স্কুলে আছে, তো সেটা দেখে একটু টেনশন কমেছে। তারপরে আমি বলছি, তোর পাপা কোথায়? বলছে যে পাপা তো চলে গেছে। তারপরে আমি এদিক ওদিক আর কোথাও না খুঁজে সোজা কোম্পানিতে এসেছি। তো কোম্পানিতে আসার সময় কিন্তু আমি অটো করে এসেছি, দেখো আমার কাছে একটা টাকাও ছিল না। তো অটোওয়ালাকে বললাম, দাদা আমি কোম্পানিতে গিয়ে কোম্পানি থেকে টাকা নিয়ে দেবো। তো উনি বললো ঠিক আছে চলো। তো আমি কোম্পানিতে এসে অটো থেকে নেমেছি, দেখি তোমাদের দাদাভাই কোম্পানিতে দাঁড়িয়ে আছে। তো আমি বলছি, তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমি যে তোমাকে খুঁজতে বেরিয়েছি? বলছি, তুমি কি পাগল? আমি তো মোটর ঠিক করতে গেছি। আমি বলছি, চিন্তা করো, মালিক কোম্পানিতে রয়েছে, বস রয়েছে কোম্পানিতে, তুমি মোটর ঠিক করতেই যাবে, এটা তো আমার মাথায় আসেনি। তো কি বলবো, রাগও হচ্ছিল, কিছু আর বলিনি আমি। তো অটোওয়ালাকে টাকা দিয়ে দিলাম, অটোওয়ালা চলে গেল। তারপরে বলছে, আমি মোটর ঠিক করার জন্য মিস্ত্রি নিয়ে এসে মোটরটা ঠিক করে কিন্তু এসেছি। আর সেই জন্যে কিন্তু তোমরা দেখতে পেলে যে আমার এখন জলটা পড়ছে বেসিন দিয়ে। তো এটাই ছিল ঘটনা। তো টেনশানে তো হাত পা কাঁপছিল। তারপরে যাই হোক, এখন এই যে খাবার বেড়ে ফেলেছি, তো চলো খেয়ে নিই আলু মাখা আর ডিমের অমলেট দিয়ে। আর ওই যে তোমাদের দাদাভাইয়ের জন্য বেড়েছি, তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে। আমার এতটাই শরীর খারাপ যে আমি 6টা পর্যন্ত ডিউটি করতে পারলাম না, আর সেই কারণেই আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা 2। তো আমি ম্যানেজারকে বললাম, বলে ছুটি নিয়েছি, কারণ আমার ভীষণ জোরে জ্বর এসছে, গায়ের টেম্পারেচারটা খুব বেড়ে গেছে। এখন যদি থার্মোমিটার দিয়ে চেক করি না, মিনিমাম 102 তো হবে। তো আর শীতও করছে প্রচণ্ড। তো আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে জানি না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, সাথে থেকো। তো বাড়িতে এসে দেখি আরোহী টিউশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তোর পাপা যদি এগিয়ে যায় তাহলে আসবি, তুই বেরিয়ে আসতে লাগবি। কি আর শুয়ে আছো কেন? ও ম্যাডাম, কি তো বলছিল শরীরটা খারাপ, তো জ্বর এসছে তো। আচ্ছা আমি ওষুধ এনে দিচ্ছি। ওষুধ আনতে যাবে না? তা সবজি মবজি সবজি নিয়ে এসো, যাও। বৃষ্টিও তো হচ্ছে বিশাল। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, এই তো ফোন করা 5:30। তাহলে পাকা বন্ধ দেই। তাহলে ঠিক আছে, আমি বাজারে যাই। এটা ভাইয়ের জন্যে, বুনুর, এটা আমাকে কোম্পানিতে খেতে দিয়েছিল,
ওই আঞ্জু আন্টি আছে না, আঞ্জু আন্টি খেতে দিয়েছিল তো আমার পাপাকে আর আমাকে। তা আমি তো চকলেট খাই না আর পাপাও খায় না, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যখন খাবে বুনুকে দিয়েই কিন্তু খাবে, ঠিক আছে? তাও ভাইয়ের কাছে যাই। পাপা, বুনুকে দিয়ে তারপর খাবে, ঠিক আছে? দুজনকেই বলছি, দিদিকেও বলেছি বুনুকে দেবে, দুজনে হাফ হাফ করে দেবে, দিয়ে তারপরে খাবে। চলো চলো আমি ভাগ করে দিই, আসো আসো চলে আসো, চলে আসো, চলো চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো ঘরে চলো, ওঠো ওঠো, বসো এখানে, বসো বসো। আমার ছেলে মেয়ের কিন্তু একটা অভ্যাস ভীষণই ভালো বলতে পারো, যখনই ওদের জন্য কোনো কিছু আনি সবার আগে জিজ্ঞাসা করে যে বুনুর জন্য এনেছো? তো দেখো, যেটা এনেছিলাম ওরা 3 ভাই বোন কিন্তু ভাগ করে খাচ্ছে। আরোহী এখনো খায়নি, আরোহী খাওয়ার সময় ওর বুনুকে দেবে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে সবজি আর দুধ নিয়ে এসেছে। আর তোমরা তো জানো আমার শরীরটা একদমই ভালো না, সেই জন্যই ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না। তো সবাই সাবধানে থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার একটি নতুন ব্লগে, নতুন ভিডিওর সঙ্গে। তোমাদের ওয়েলকাম জানাতে আমি আসবো অনু। তো আজকের মতো বাই।